রোম প্রস্তুত ছিল, কূটনীতিকেরাও প্রস্তুত ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে সব থমকে গেল। পারমাণবিক উত্তেজনার মাঝে স্থগিত হল ইরান যুক্তরাষ্ট্র বৈঠক। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বাসাইদি বৃহস্পতিবার এক্সে দেওয়া এক ঘোষণায় জানালেন, ৩রা মে রোমে অনুষ্ঠিতব্য হতে যাওয়া বহুল প্রতীক্ষিত ইরান যুক্তরাষ্ট্র বৈঠক আপাতত হচ্ছে না। কারণ হিসেবে দেখানো হয়েছে লজিস্টিক সমস্যা। তবে কূটনীতিক মহল বলছে গল্পটা এর চেয়েও জটিল। এপ্রিলের শুরুতে ওমানের রাজধানী মাস্কাটে শুরু হয়েছিল এই গোপনীয় আলোচনা। দ্বিতীয় দফা রোমে আর তৃতীয় দফা আবার মাস্কাটে। অগ্রগতির কথা বলেছিল দুই দেশই, কিন্তু হঠাৎ করে আলোচনার চতুর্থ রাউন্ড স্থগিত হয়ে যাওয়ায় প্রশ্ন উঠছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আবারও সর্বোচ্চ চাপের কৌশল অনুসরণ করছে। যুক্তরাষ্ট্রের দাবি, তারা চায় না ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করুক, যদিও তেহরান বরাবরই বলছে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। মধ্য এপ্রিলে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন, ইরানকে অবশ্যই তাদের সমৃদ্ধকরণ ও অস্ত্রীকরণ কর্মসূচি বন্ধ ও নির্মূল করতে হবে। এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরান যুক্তরাষ্ট্রকে বিভ্রান্তিকর আচরণ ও উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ তোলে। পুনরায় আলোচনার ঠিক আগের দিন যুক্তরাষ্ট্র একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করে। তাদের পররাষ্ট্র দপ্তর 7টি ইরানি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে, যারা তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য বাণিজ্যে জড়িত। যুক্তরাষ্ট্রের দাবি, এসব লেনদেন সন্ত্রাসী গোষ্ঠী ও প্রক্সিদের সহায়তা করে। এরই মধ্যে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এক হুঁশিয়ারি বার্তায় বলেন, আমরা জানি ইরান হুথিদের জীবনক্ষয়ী সমর্থন দিচ্ছে, ঠিক সময় ও স্থানে এর জবাব দেয়া হবে। এই পরিস্থিতিতে আলোচনার স্থগিত হওয়া কেবল সময়ের ব্যাপার ছিল বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, আলোচনার মাঝপথে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কূটনৈতিকভাবে সমস্যার সৃষ্টি করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি সূত্র অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছে, আমরা কখনো আনুষ্ঠানিকভাবে এই সপ্তাহান্তের আলোচনায় অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করিনি, তবে ভবিষ্যতে আলোচনা হবে। 2015 সালে ওবামা প্রশাসনের সময় স্বাক্ষরিত হয় বহুল আলোচিত যৌথ সমঝোতা চুক্তি JCPOA। তবে ট্রাম্প 2018 সালে তা থেকে সরে গিয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন, যার ফলে চুক্তিটি কার্যত বাতিল হয়ে যায়। বর্তমান মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে থাকা ট্রাম্প আগের কৌশলেই ফিরেছেন, যার প্রভাব পড়ছে চলমান আলোচনায়। ভবিষ্যতের সম্ভাব্য আলোচনার দিকেই এখন নজর কূটনৈতিক মহলের।